পরীক্ষায় অংশ না নিয়েই মিলছে পাস নম্বর, আবার শিক্ষার্থী না হয়েও পাওয়া যাচ্ছে সনদ। তবে এর জন্য দিতে হবে মোটা অঙ্কের টাকা। কারিগরি শিক্ষা বোর্ডে এমন অনিয়ম অনেকটা ওপেন সিক্রেট। বোর্ডের এমন অনিয়ম গণমাধ্যমে চাউর হলে গত ৩১ মার্চ মধ্যরাতে আটক করা হয় কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে। সনদ ও নম্বর জালিয়াতির প্রমাণও পায় গোয়েন্দা পুলিশ। তবে এই ঘটনার মূল হোতা কারা, এমন প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব জালিয়াতির তথ্য। রোববার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সারা দেশে ছড়িয়ে থাকা প্রায় ৩৫ জন বোর্ড কর্মকর্তা সরাসরি এই অপকর্মের সঙ্গে জড়িত। অর্থের বিনিময়ে সনদ জালিয়াতির টাকার ভাগ পেত স্বয়ং কারিগরি বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সাহেলা পারভিন। তবে এই ঘটনায় বোর্ড চেয়ারম্যানের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লেনদেন ছিল, এবং সেটা স্বীকার করেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কিছু দুর্নীতিপরায়ণ সিবিএর দালাল, কর্মকর্তা কর্মচারী, কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এর রেজাল্ট পরিবর্তন, নাম ঠিকানা পরিবর্তন, বয়স পরিবর্তনের কাজটা তারা করে আসছে। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। কারিগরি বোর্ডের এমন অনিয়মের তথ্য আগে থেকে জানা ছিল দুদকের। তবে ঘুষের বিনিময়ে তা ধামাচাপা দেয় বোর্ডের কর্মকর্তারা। দুদকের ২-১ জন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়। আর ওই ২ জন দুদকের কর্মকর্তা রিটায়ারে চলে যায়। সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই, কিছু ডলারও নেই। কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে, সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, ওই দেখা করছেন না তো। নকল সার্টিফিকেট নিয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকা ব্যক্তিদেরও তালিকা করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।